টাকা দিলে তবেই মিলবে স্কুল লিভিং সার্টিফিকেট, এমনই বিস্ফোরক অভিযোগ অভিভাবকদের। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিভিং সার্টিফিকেট দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ। এখানে আমি আমার ছেলের জন্য টিসি নিতে এসেছিলাম। তো উনি আমার কাছে একটা চেয়ার আবদার করেছিলেন। তো আমি ওনাকে বলেছিলাম আমি চেয়ারটা দিতে পারবো না। হেডমাস্টার মশাই উনি আমার কাছে একটা চেয়ার আবদার করেছিলেন। তো আমি বলেছিলাম আমি চেয়ার দিতে পারবো না আপনারা। তো উনি আমাকে বললেন যে ছেলেকে স্কুল থেকে ছাত্রকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন, তো তার বদলে কি দিবেন। আমি বললাম আপনি তো শিক্ষক, আপনি আমার ছেলেকে পড়িয়েছেন, এর বেশি তো আমি আপনাকে কিছু দিতে পারবো না। আপনি বলুন তাহলে আপনি কি বলছেন। তো উনি আমার কাছে একটা চেয়ার আবদার করেন। তো আমি ওনাকে বলেছি আমি চেয়ার দিতে পারবো না, আমার গার্জেন আসবে, গার্জেন এসে নিয়ে যাবে, না হলে কথা বললো আপনার সঙ্গে। তো উনি আমাকে তখনই বলে তাহলে আমি দিব না টিসিটা। এমনকি লিভিং সার্টিফিকেট দেওয়ার বিনিময়ে চেয়ার চাইছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এমনই অভিযোগের নাম জড়ালো মালদহের পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের রাঙামাটিয়া প্রাথমিক বিদ্যালয়ে। আমার ভাবুক গ্রাম পঞ্চায়েতে রাঙামাটি একটা জুনিয়র হাই স্কুল আর প্রাইমারি হাই স্কুল দুটো আছে একই জায়গায় রাঙামাটিতে। এখানে আমাদের টিসি নেওয়ার জন্য একটা প্রবলেম হলো যে হেডমাস্টার টিসি নেওয়ার জন্য অভিভাবক যে বাচ্চাদের মারা গার্জেনরা আছে তাদের কাছে 500, 200, 400 টাকা নিচ্ছে। এটা আমাদের কাছে কমপ্লেন কালিয়ে গিয়েছিলো সন্ধ্যাবেলায়। আজকে আমরা এই স্কুলে আসলাম, স্কুলে মাস্টারমশাই জিজ্ঞাসা করলাম, মাস্টারমশাই টিচার নিচ্ছেন পয়সাটা বা চেয়ার এগুলোই চাচ্ছিল। এগুলো তো নেওয়া অন্যায়, একটা প্রাইমারি স্কুলে পয়সা নেওয়া তো অন্যায়। হেডমাস্টার এমনি বিক্ষোভ আমরা করলাম। কি মনে করেন অনেকদিন থেকে ছিল হেডমাস্টারের উপরে। সরকারিভাবে কি নিয়ম আছে, নেওয়ার নিয়ম আছে? কোনো নেওয়ার নিয়ম না, পয়সা নেওয়ার কিছু নিয়ম। প্রাইমারি স্কুলে কিছু জন্য পয়সা নিতে, কোনো পয়সা নেওয়ার নিয়ম নেই। এই স্কুলে কি বড় মেয়েরা পড়ে না? একদম নিরীহ গরিব, যাদের 1 টাকা দেওয়ার ক্ষমতা নেই তারাই পড়ে। আমরা বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে পড়ার জন্য আবেদন করি, বাচ্চাগুলো পড়ান, বাচ্চারা ভালো থাকবে, তার জন্য আমরা বাচ্চাদেরকে। এদিন অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার স্কুলে এসে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় প্রধান সহ অভিভাবকরা। যদিও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে নিয়েছেন। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক পবন কুমার সিং জানান, আমরা স্কুলের উন্নয়নের জন্য চাইতাম, কিন্তু জোর করে না। তারা স্কুলে এসে সমস্যার কথা জানান, তাদের আপত্তি রয়েছে, আমরা পরবর্তীতে এটা বন্ধ করে দেব। আচ্ছা, বিষয়টা আমরা একটু অন্যভাবে বলি যে বাচ্চারা এখান থেকে যখন চলে যায় আমরা তাদের একটা ফেয়ারওয়েল দেওয়ার ব্যবস্থা করেছি, মানে প্রতিবারই। তাতে তাদের মিষ্টির প্যাকেট থাকে, পেন থাকে, খাতা থাকে, একটা ফাইল থাকে, হ্যাঁ, গোলাপ থাকে, এই সমস্ত জিনিসপত্র দিয়ে আমরা তাদেরকে ফেয়ারওয়েল দিই। তো আমরা এই জন্যই বাচ্চাদেরকে বলি যে তোমরা যদি কিছু পারো দাও। এবার যারা দিতে পারে তারাই দেয়, যারা দিতে পারে না তাদের কাছ থেকে আমরা কোনো দাবি করি না। কিন্তু আমরা সবাইকেই একেবারে একই নেচারে তাদেরকে আমরা ফেয়ারওয়েলটা দিই। এবং তাদেরকে আরও একটা আমরা এবার করেছিলাম, পিকনিকে নিয়ে গেছিলাম। বাচ্চাদের পিকনিক নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রায় 12,000 টাকার মতো খরচা হয়েছিল বাসে রিজার্ভ করে। তো সেই সমস্ত ফান্ডগুলো আমরা ভাবি যে এটা তো বাচ্চাদেরকে নিয়ে একটা অ্যামিউজমেন্ট, আনন্দের একটা জায়গা। তো বাচ্চারাও যদি, অনেক সময় বাচ্চারা নিজেরা বলে যে স্যার আমরা কিছু দিব। তো এই ক্ষেত্রেই আমরা ভাবি যে বাচ্চারা যারা দিতে পারছে, যারা দিতে পারবে না তাদের বিষয়টা আমরা আলাদাভাবে দেখি। কিন্তু যারা দিতে পারবে তারা যদি নেয়, আমরা দেয়, এবং তাদেরকে নিয়ে যদি আমরা একটা আনন্দের জায়গায় যেতে পারি, আমরা সেই সেন্সে গেছিলাম। এখন জানি না আমাদের দৃষ্টিভঙ্গিটা কতটা। আপনি কি আলোচনা করেছিলেন অভিভাবকদের সঙ্গে এই বিষয়টা? আমরা যে মিটিংয়ে আসি, গার্জেনদেরকে একবার মিটিংয়ে আমরা বলেছিলাম যে এরকম পিকনিকে নিয়ে যাব, হ্যাঁ, তো বাচ্চারা যদি কিছু পারে দেবে। আচ্ছা, তো জানিয়েছিলেন বিষয়টা? হ্যাঁ, এটা তো আমি ছিলাম না, তো এখানে আমি কমেন্ট করতে পারবো না, আমি ছুটিতে ছিলাম। তার মানে আমি এসে কোন না টাকা নেওয়া হচ্ছে বলতে আমি যে ব্যাপারটা বললাম সেটা তো আমি খোলাখুলি বললাম যে বিষয়টা এটা। তারপরে আমরা বাচ্চাদেরকে শনিবার করে একটা দিদিমণি রেখেছি যে বাচ্চারা যাতে নাচ শেখে। তারপরে তাদের আমরা স্কুল থেকে মানে বাচ্চাদের জন্য আর্টের খাতা, এমনি ছোট ছোট খাতা প্রোভাইড করি। তো এগুলো ফান্ডটা আমরা ভাবি যে এদিক থেকে যদি আসে তাহলে আমরা বাচ্চাদেরই কাজে ব্যবহার করতে পারবো। তো এই পদ্ধতিটা আমরা অবলম্বন করেছিলাম। এখন দেখতে পাচ্ছি যে কিছু এটাতে একটা বিতর্ক আসছে, তো আমরা এর থেকে দূরেই থাকি। এ নিয়ে আছে কি হলো? না, আমাদেরকে অভিভাবক এসেছিলেন, ওনারা বলছেন যে এটা ঠিক নয়। আমরাও মেনে নিলাম যে এই পদ্ধতিগত দিক থেকে আমাদের বলেছে, হ্যাঁ, তাহলে সেটা আমরা করবো না। কারণ বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্যই আমরা একটা নাচের আর্টের মাস্টারমশাই রেখেছিলাম। তাদের মানে একটা অ্যামেজমেন্টের জন্য আমরা পিকনিকে নিয়ে গেছিলাম। তাদের কাছ থেকে কত টাকা? না, কোনো নির্দিষ্ট কোনো কিছু আমরা দাবি করিনি, যে যা দিতে পারে। কেমন তাও অ্যামাউন্ট কি থাকবে?
কেউ 50 দিয়েছে, কেউ 100 দিয়েছে, এগুলো নিজেদের ব্যাপার। 500 টাকারও ব্যাপার কিছু? না না না, এই এত অ্যামাউন্টের প্রশ্নই আসে না, কারণ আমরা জানি ছোট ছোট বাচ্চা শিশুরা আমাদের সঙ্গে আছে। আচ্ছা, টি নেওয়ার জন্য মিনিমাম দপ্তর থেকে এখানে সরকারি নিয়মে সরকারিভাবে টিসি দেওয়ার জন্য কোনো পয়সা লাগে না? লাগে না। চেয়ার বেঞ্চও কি নিয়ম রয়েছে? না না না, আমরা যেটা এখানে কথা উঠলো, আমরা একটা গার্জেনকে আমরা জানতাম যে গার্জেনটা একটু সচ্ছল পরিবারে, তো আমি আবদার করে বলেছিলাম, যদিও এই কথাটা বারবার বলছি যে এটাও ভুল, আমরা মেনে নিচ্ছি ভুল, যে আমরা একটা গার্জেনকে অনেক সময় বলতে পারি যে তুমি এই স্কুল থেকে ছেড়ে যাচ্ছ তোমার বাচ্চাটাকে, তো তুমি যদি স্কুলকে কিছু ডোনেট করো। তো এই পদ্ধতিগত যখন ভুল হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে আমরা দূরেই থাকবো। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।